आसमाने 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 जमीने आसमाने जमीने বইছে আজ রঙের ফাল্গুধারা উৎসব আমেজে সকলে আমরা मतवारा ডাকে পিউ কহা পপিয়া 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 मतवारा ফুটে গুলবাগে গুলদস্তা मतवारा ফুটে গুলবাগে গুলদস্তা मतवारा চলে আসমানে কোটি তারা मतवारा চলে আসমানে কোটি তারা मतवारा বাজে বাতাসে মধুর সুর শোনাইয়া 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 मतवारा 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 সেই সুরে হয়েছি মোরা मतवारा 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 তালুকদার বাড়ির বউ হবেন না ভাবি মিথ্যা স্বপ্ন দেখে লাভ কি কই আমি তাওমিনা ঘটক আর কই তালুকদার বাড়ি আর তাছাড়া কি আর তাছাড়া জানি একটু ভাবছিলাম তার তো আজ বিয়া হয়ে যেতেছে যাইতে আছে হয়তো নাই আমার বোন কই আপনার বোন কেডা আপনার বোন ফাইজামি করেন আমার লগে হ্যাঁ আমার বোন কেডা আপনি জানেন না না আপনার বোন কেডা কি তার নাম আমি তা জানি আমি আপনার বাড়িতে কখনো গেছি আমার জরুরি কাম আছে বস্তারের মোতালেবের বউ চম্পা আমার বোন হ্যাঁ কোথায় আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না আরে বুঝবেন বুঝবেন যখন পুলিশ এসে আপনাকে বেবাক্তারে কোমরে ধরে দিয়ে পাঞ্জাল হয়ে দেব তখন ঠিকই বুঝতে পারবেন বাড়িতে একটা বিয়ে কিন্তু বাড়ির দুইজন মুরব্বী বাড়িতে নাই বাবাও নাই ফুপুও নাই এই অবস্থায় ভাইজান সাইজা বাড়ির বিয়ে দিয়ে কি ভালো করতেছে ভাইজান কি হয়েছে তোমার এমন দেখাইতেছে কেন তোমারে কিছু না তোর ভাবি কই ঘরেই আছে মনে হয় ধর এই ব্যাগ দুইটা ধর ঘরে নিয়ে যা ভাইজান একটা কথা করার আছে এখন না এখন কোনো কথা শোনার মতো অবস্থা আমার নাই রে বোন কথাটা খুবই জরুরি ভাইজান পরে কোষ এখন আমার মাথায় পানি না দিলে আমি মইরা যাবো আমার একটু মাথায় পানি দেওয়া দরকার আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি আমার মাথায় একটু পানি দেওয়া দরকার একটু পানি নিয়ে আসো না কি হয়েছে তুমি সে কথা পরে কইতাছি আগে একটু পানি দেওয়ার দরকার দাও পানি নিয়ে আসো আমি তো ব্যাপারটা কিছুই বুঝলাম না কিসের বিষয় ভাইজান 2 ব্যাগ বাজার নিয়ে ফিরলো কিন্তু থামলি কেন কিন্তু কি ভাইজানকে কেমন যেন মরার মতো মনে হইল মানে কি আমি কইলাম ভাইজান তোমার লাগে আমার কথা আছে ভাইজান কইলো অহন না বইন আগে মাথায় একটু পানি দিয়া লই কোস কি হ বড় কোনো ঝামেলা হইলেই তো ভাইজানের মাথায় পানি দন লাগে কি ঝামেলা হইতে পারে হেডেই তো বুঝতেছি না তুই কই যাস খোঁজ খবর লইতেছি
কি হয়েছে কও দেখি আর মফিজিলা কই গেল কি একটা কাম আছে দেওয়া গেল আর তো ফিরল না। তো হয়েছেটা কি কও না খবরদার এই কথাগুলো কেউ না জানে। কেউ জানবে না কও এই যে মায়াডা যার লগে মফিজের বিয়া ঠিক করছি সে তো উকিল না। কও কি হ্যাঁ, মফিজ তারে মিথ্যা উকিল সাজায় আনছে। এইসব তোমারে কেটা কইলো ওই মায়ের স্বামী। কি হ্যাঁ, ওর স্বামীটাকে না জানো? ওই পুপ্পাড়ার মাতাল মোতালেব মফিজ তার বউরে ভাগায় লয়েছে। সর্বনাশ হয়েছে মাজেদা, সর্বনাশ হয়ে গেছে। শাহজাবাই তো চরম একটা সর্বনাশ ঘটায় ফেলাইছে। কি হয়েছে? হায় 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 হায়, সি 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 সি। শাহজাবাই যে এমন একটা জঘন্য কাম করতে পারে এটা তুমি স্বপ্নেও ভাবি নাই। কি হয়েছে কবি তো? কি হইলো ময়না? কিছু কস না যে? কথাটা তোরে কখন ঠিক হইব কিনা বুঝতে পারতেছি না। তুই যদি আবার কাউরে কয়ে দেস? কাউরে কম না। কথা দিলি তো? হ কতই। শাহজাবাই তো ওই মোতালেবের বউরে ভাগায় নিয়ে আসছে। হসকে তুই? হ, আমি নিজের কানে শুনছি। খোদার কসম ওই মহিলারে আমি আর যাস কই? স্যার আমি স্যার মাজেদা তুই কইলে আমার কথা দিছস। রাখ তোর কথা। আরে এই যে গেল কই মহিলা? সি 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 সি, আর ভাবতেও কষ্ট হইতাছে। মফিজ আমার ভাই, আমার ভাই হইয়া এমন কাজ কেমনে করলো? আচ্ছা যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন কি করে না সেটা ভাবে। এখন আর করা করার কিছু নাই। এখন যেমন কইরা হোক ওই মায়ারে তার স্বামীর কাছে আমি ফেরত পাঠাবো। এটা আপনি কি করেন? ওই মায়া যদি যাইতে না চাই? যাইতে না চাইলেও আমি তারে পাঠাবো। আমি কই মেয়ে লেগে যে আমি অপমানিত হব মানুষের কাছে। আর জানো মোতালেব কি করতে পারে? কি করতে পারে? তার বউরে আটকায় রাখছি, এই বাবদ আমগো বাড়ির সবার নামে সে মামলা করতে পারে। অত সোজা না। ওই মায়া যদি একবার স্বীকার করে সে মফিজকে ভালোবাসে আসছে, তাইলে কারোর সাধ্য নাই কিছু করে। ওই মায়া স্বীকার করব তার গ্যারান্টি কি? তাছাড়া কি? একটা বিষয় আমার মনের মধ্যে খসখস করতেছে। কোন বিষয়? আমি তো মফিজের লগে কথা কইছি, কথা কইয়া যেটা বুঝছি তাতে মনে কয় মফিজ ওই মায়ারে বিয়া করতে চায় না। ওকে হ্যাঁ, আমার মনে হয় ওই জন্য একটা ঝামেলা আছে। ওগো দুইজনের লগেই কথা কওয়া দরকার। মফিজ আহনের আগে আগে আমি ওই মায়াটার লগে একটু কথা কই আই। ভাইজান, ভাইজান একটা খারাপ খবর আছে। আবার কি খারাপ খবর? ওই যে তারে ওই মাইয়াডারে তো খুঁজে পাওয়া যাইতেছে না। কস কি? হ্যাঁ, আর দুলাভাইরেও কোনো জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না। আমার মনে হয় কি ভাইজান তারা দুজন এক লগে পলাইছে। এমন করে ছুটাছুটি করতে দেখলে মানুষজন উল্টাপাল্টা কিছু ভাবতে পারে। তারপর দিয়া আপনার হাতে বন্দুক। আপনি তো কইলেন বন্দুকটা সঙ্গে রাখতে, রাস্তায় বিপদ আপদ হইতে পারে। কিন্তু এখন আর কোনো বিপদের ভয় নেই। তাহলে তাহলে কি করুম? বন্দুকটা ফেলাই দিমু? না না, পাগল নাকি? যার বন্দুক হয়তো আপনার নামে মামলা করে দিতে পারে। হ, এটাও ঠিক কথা কইছেন। একটা কাম করেন, আমার বহুত পানি পিপাসা লাগছে, আমি এখানে বসে অপেক্ষা করতে আছি। যার বন্দুক তাড়াতাড়ি তাড়িয়ে দিয়ে আহেন আর আমার লোকে পানি লয়ে আহেন। যান। যে পানি না খাইতে পারলে গলা শুকায় আমি মরে যাব। তাড়াতাড়ি যান। কিন্তু আপনি এখানে একলা কেমনে থাকবেন? আমার কোনো অসুবিধা নেই, আপনার বন্দুকটা তাড়াতাড়ি দিয়া
তাড়াতাড়ি আহেন। যান 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 যান। কি ব্যাপার, আপনি এভাবে ছুটতেছেন কেন? কি ব্যাপার ভাবি, আপনি কথা বলেন না কেন? কিছু না কিছু না, মানে মানে আচ্ছা ভাবি, সত্য করে বলেন তো সমস্যাটা কি? আমি দূর থেকে লক্ষ্য করছি আপনি পাগলের মতো দৌড়াইতেছেন। না আসলে হয়েছে কি ভাই, আপনি কাম করে দিবেন ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে আশেদ ভাই আছে না, আশেদ ভাই ওই যে হাওলাদার বাড়ির। হ হ চিনছি তো, আপনার আগের স্বামী মোতালেবের ফুফাতো ভাই। আপনি কি একবার একটু আশেদ ভাইয়ের খবর দিতে পারবেন? কি খবর? বলবেন তারে আমার জরুরি দরকার, একবার যেন আমার সাথে দেখা করে। কোথায় দেখা করবে? এখানে, আমি এখানে অপেক্ষা করতেছি তার জন্য। কি দেখেন অমন করে ভাই? আপনি কি সত্যি কথাটা কইবেন ভাবি? আপনার কি হয়েছে? না না তেমন কিছু না। দেখেন ভাবি, আপনি আগে কি আসলেন সেটা বড় কথা না, এখন আপনি তালুকদার বাড়ির বউ। দেখেন আপনি আসলে আমারে শেষ করতে দেন ভাবি। আপনি তালুকদার বাড়ির বউ হইয়া এইভাবে রাস্তায় খাড়ায় থাকা আপনার ঠিক হইতেছে না ভাবি। আপনি আমারে বলেন তো ভাবি কি হয়েছে? আজীব মানুষ তো আপনি। আমি কইতেছি কিছু হয় নাই, তারপর আপনি বারবার জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে। আপনি আপনার কামে যান, আপনার কাউরি খবর দেওয়া লাগবে না। ভাবি ভাবি শোনেন, ভাবি শোনেন, আমার কথা শোনেন ভাবি। ভাবি বিষয়টা কি? মহিলার সাথে জিনভূত আছে নাকি? বিষয়টা তো জানার দরকার। তখনই কইছিলাম এত মাতব্বরি কইরো না, এত মাতব্বরি কইরো না। বুঝো, মজা বুঝো। আরে মুরজালা, আমি কি দোষ করলাম? দোষ করো নাই কেন? কেন তুমি মফিজের লগে ওই মাইয়ারে বিয়ে দেওয়ার জন্য তো লাফাইছো? ওই বিয়ার কথা শুনেই তো মাইয়া পলাইছে। কি দেখো, বিয়ার কথা হই নাই মিয়া পলাইছে? তাই তো মনে হয়। আহাম্মক, যে মাইয়া মফিজের হাত ধইরা বাড়ি ছাড়ছে সে মফিজরে বিয়া করবার ভয়ে পালাইবো কেন? কেন পলাইছে তুমি বুঝো নাই? ময়না কি কইলো তুমি শুনো নাই? আমাকে বড় জামাইরও নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। এই ব্যাপারটা আমি বুঝতেছি না। মাইমুনার জামাই ওই মায়ের লগে পালাইবো কেন? আছে, এখানে একটা ব্যাপার আছে, এটা তোমার হইনা কাম নাই। কেন হইনা কাম নাই কেন? অবশ্যই হুনতে হইব, অবশ্যই হুনতে হইব। তুমি বুঝতে পারতেছো না ওই মাইয়ার জন্য কত বড় বিপদে আমরা এখন পড়তে যাইতাছি। মুতালেব এবং গ্রামের আরো দুই একজন জানে যে ওই মাইয়া আমাগো বাড়িতেই আছে। এখন যদি সে আসে সেই বউ ফিরাইয়া নিতে, তখন কয়ে দিবা সে পলাই গেছে। এত সস্তা সব কিছু। এইখান থেকে বাইরানোর পর ওই মাইয়ার যদি কোনো ক্ষতি হয় তাইলে কইলে মফিজই ফাঁসবে। খালি মফিজ কেন, আমরাও ফাঁসবো। আর মফিজটাও এই সময় করিয়ে গেল। তোমার এই ভাইটা কিছু মনে নিও না, স্বভাব চরিত্র এত খারাপ। এইটা কি কইলা? খারাপ কি কইলা? অন্য বেটার বউ ভাগাই লই হয়, এ কি ভালো নাকি? ভাইজান, ভাইজান। কিরম হয় না পাইলি? না ভাইজান, আশেপাশে কোথাও আমি খুঁজে পাইলাম না। তাইলে এখন কি করার? আচ্ছা আমি কি একটু বাজারের দিকে যাবো? এমনও তো হইতে পারে বাজারের দিকে জামাই চাটা কিছু খাইতে গেছে।
তোমার ইচ্ছা হলে তুমি যাইতে পারো, কিন্তু আমার তা মনে হয় না। শোনো, তোমার সব কিছুতেই একটু বেশি বেশি। তোমারে কই শোনো, আর ময়না তুইও শোন, জামাইয়ের ব্যাপারটা আগেই মাইমুনারে কিছু বলার দরকার নাই। আমি আগে বাজার থেকে একটু ঘুরে আসি, তারপর দেখা যাবে না। হে ময়না, তোর কি সত্যই মনে হয় ময়মুনার জামাই ওই মায়ের পলাইছে? শিউর। আসসালামু আলাইকুম মানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আক্কেল মিদা? এই তো একটু মফিজ ভাইয়ের কাছে আইছিলাম। মফিজ তো বাড়ি নাই, তা কি খবর? আসলে একটা জরুরি ব্যাপার ছিল, মফিজ ভাই নাই, বুঝতে পারতেছি না আপনার বলাটা ঠিক হবে কিনা। কি বিষয় কত? আপনি আবার কিছু মনে করবেন না মানা ভাই, আমার কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হয়েছে তো তাই। আরে বিষয়টা কি? মফিজ ভাইয়ের বউ তারে দেখলাম রাস্তা দিয়ে দৌড়াই যেতে। কারে দৌড়াইয়া যাইতে দেখলা? মফিজ ভাইয়ের বউ রে। এইসব তুমি কি কইতাছ আক্কেল? মফিজের বউ? আরে মফিজ তো এখনো বিয়াই করে নাই, তার বউ আইলে কোত্থেকে? কি কইলেন আপনি? কইলাম মফিজ তো এখনো বিয়াই করে নাই। বাড়িতে কি হয়েছে বলেন তো মানা ভাই। কি হইবে? কি হওয়ার কথা কইতেছ তুমি? ওইদিকে দেখলাম মফিজ ভাইয়ের বউ রাস্তায় দৌড়ায়, এইদিকে আপনি কইতেছেন মফিজ ভাই বিয়েই করে না। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কইতাছি? এইটাই তো বুঝতে পারতেছি না। মুতালেবের বউ মুতালেবরে সাইরা মফিজ ভাইরে বিয়া করছে, এইটা তো গ্রামের অনেকেই জানে। কি কইলা তুমি? হ্যাঁ, মফিজ ভাইয়ের সাথে তো আমার এই বিষয়ে কথা হয়েছে। কি হইলো মানা ভাই? কিছু না, তুমি এখন যাও আক্কেল ভাই, আমার কাম আছে। এসব কি সর্বনাশের কথা শুনতেছি আমি? কি হয়েছে? ওই যে আক্কেল মিঠা বাড়ির আক্কেল মিঠা আমার তো এক আজব কথা শোনাইল। কি কথা? হ্যাঁ, নাকি অনেক আগে থেকেই জানে মোতালেবের বউরে মফিজ বিয়া করছে। কি? হ্যাঁ, তাই তো কইলে আমারে। হ্যাঁ, মায়াডারে একটু আগে রাস্তা দিয়ে দৌড়ায় যাইতে দেখছে, তাই জানতে আইছে বাড়িতে কি হয়েছে। কি কইলা? মায়ের রাস্তায় দেখছে? তাই তো কইল। জামাই কি তার সঙ্গে ছিল? এইটা তো জিগাই নাই। আরে যাও, জলদি গিয়ে তারে জিজ্ঞাসা করো মায়ের একলা দেখছে না জামাই তার লগে ছিল। আচ্ছা। মাধব ভাই বাড়ি আছেন নাকি? মাধব ভাই? তিনি তো বাড়িতে নেই, কি দরকার? দরকার আছে তো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মান্নাব ভাইরে কখন আসলে বাড়িতে পাওয়া যাবে? ও, সে আমার বাপের বাড়িতে গেছে, আসতে 2-4 দিন দেরি হবে। ও আচ্ছা আচ্ছা, তো খালি বাড়িতে আছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নাই। আপনার কি আর কিছু করার আছে? যে না। তাইলে যান। কেডা কেডা ওইখানে? তুমি একবার গেছিলাম তোমাদের বাড়ির দিকে, বাড়ির সামনে আশাদবার সঙ্গে আমার দেখা, সে আমারে সবকিছু কইছে। এখন তাইলে ভালোই আছো? তা এইখানে কি মনে কইরা? আমি তোমার কাছে আসছি সই। কেন?
আমার বড় বিপদ সই, তোমার বাড়িতে আমার একটু থাকতে দিবা? না। সেই সুরে হয়েছি